সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, মন্তব্য তারেক রহমানের। 4 সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর অভিযান। রাতেই সিঙ্গাপুরে যাচ্ছেন মির্জা ফখরুল। এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। আওয়ামী লীগের কাউকে বিএনপি বানানোর চেষ্টা করলে ব্যবস্থা, মন্তব্য দুলুর। 17 বছর জাতির বুকে চেপে থাকা যন্ত্রণা দূর হয়েছে, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের। অন্তর্বর্তী সরকার যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন, মন্তব্য জি এম কাদেরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, যা বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ভবিষ্যতে এদেশের স্বৈরাচারের কবর রচনা করতে চায়। আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায়। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চায়। দেশে আর কোনোদিন কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, সেটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। রোববার কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের পরিকল্পনা এবং গত বছর জুলাইয়ে উপস্থাপিত 31 দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চায়। নিশ্চিত করতে চায় সর্বস্তরে নারীর অংশগ্রহণ। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং অর্থনীতি সহ সকল ক্ষেত্রে আনতে চায় যুগোপযোগী আমূল পরিবর্তন। গড়তে চায় ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী, সমতল পাহাড়ি নির্বিশেষে এক সুষম সম অধিকারের আধুনিক বাংলাদেশ। দলের সকল নেতাকর্মীদের এই বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, গত 5ই আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা। এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে, আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে। সেটা না পারলে ছিটকে পড়তে হবে। এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্যে প্রতিপক্ষ। আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম ও জানতাম। এখন ওরা ছাড়াও চারিদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ। এদের অবস্থান অন্ধকারে, এরা সর্বত্র। তাই সতর্ক থাকতে হবে এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলায়। 4 সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান। আগামী 4 সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গত 15 বছরে বেসামরিক নাগরিকদের দেওয়া সকল অস্ত্রের লাইসেন্স স্থগিত করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জহিরুল হক স্বাক্ষরিত একটি সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, 6 জানুয়ারি 2009 থেকে 5ই আগস্ট 2024 মধ্যে বেসামরিক নাগরিকদের দেওয়া সকল অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এতে লাইসেন্সধারীদের 3রা সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় তাদের গোলাবারুদ ও অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া 1 সেপ্টেম্বর জারি করা এক নির্দেশনায় পুলিশ সদর দপ্তর বলেছে, পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ 3রা সেপ্টেম্বরের মধ্যে পুলিশ সদর দপ্তরে ফেরত দিতে হবে। রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল। চিকিৎসার উদ্দেশ্যে আজ রাতে সিঙ্গাপুরে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, আজ রোববার রাত 11:30টার ফ্লাইটে মহাসচিব স্যার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি আরো জানান, অনেক আগেই মহাসচিব স্যারের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার শিডিউল ছিল। স্যারের সহধর্মিণী 27 তারিখে গিয়েছেন সিঙ্গাপুরে। বন্যা ও দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে তিনি দেরিতে যাচ্ছেন। এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। আলোচিত ও সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
গত বুধবার দুপুর 12:15টার দিকে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় তিনি। এরপর দলের নেতাকর্মীদের গাড়িবহরের সঙ্গে পেকুয়ায় পৌঁছান। এরই মধ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে সালাউদ্দিন আহমেদের গাড়িবহর পেকুয়ায় পৌঁছানোর বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় একটি ভিডিওতে দেখা যায় যে গাড়িতে চড়ে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার থেকে পেকুয়ায় আসেন। সেটির নম্বর চট্ট মেট্রো ঘ 11-1533। এটি মিৎসুবিশির স্টেশন ওয়াগন ব্র্যান্ডের জিপ। তিনি সামনের সিটে বসে হাত নেড়ে আশপাশের লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চট্টগ্রাম কার্যালয়ে যোগাযোগ করে জানা যায়, সালাউদ্দিন আহমেদকে বহন করা গাড়িটি এস আলম গ্রুপের মালিকানাধীন। এস আলম পাওয়ার প্ল্যান্টের নামে এটি 2010 সালে নিবন্ধন করা। ঠিকানা লেখা আছে এস আলম ভবন, চট্টগ্রাম নগরের আসাদগঞ্জ। এটি এস আলম গ্রুপের প্রধান কার্যালয়। বিআরটি এর চট্টগ্রামের উপপরিচালক আইনুল হুদা গাড়িটি এস আলম গ্রুপের নামে নিবন্ধন করা বলে নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের কাউকে বিএনপি বানানোর চেষ্টা করলে ব্যবস্থা, হুঁশিয়ারি দুলুর। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 15 বছর যারা আওয়ামী লীগ করেছেন তাদেরকে যদি বিএনপির কোনো নেতা নিয়ে এসে বিএনপি বানানোর চেষ্টা করে তাহলে আগে সেই সব বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমান বলেছেন, বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজির চেষ্টা করে তাদের বহিষ্কার করা হবে। যে কেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হবে। রবিবার দুপুরের দিকে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ও বন্যায় নিহত ছাত্র আন্দোলনের শহীদদের এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজনে তিনি এসব কথা বলেন। 17 বছর জাতির বুকে চেপে থাকা যন্ত্রণা দূর হয়েছে, মন্তব্য শফিকুর রহমানের। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মাবুদের দরবারে শুকরিয়া, 17 বছর যে যন্ত্রণা জাতির বুকে চেপেছিল তিনি তা দূর করে দিয়েছেন। আকাশে এখনো কালো মেঘ আছে, আল্লাহ যেন তা সরিয়ে দেন। দেশের আকাশ যেন দিনের আলোয় ফর্সা হয়ে ঝলমলিয়ে ওঠে। কুষ্টিয়ায় যারা শহীদ হয়েছেন রোববার তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ফরিদপুর শহরতলির মুন্সিবাজার বাইপাস সড়ক এলাকায় যাত্রা বিরতির সময় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন, আল্লাহ যেন তাদের শহীদ হিসাবে কবুল করেন। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মতলববাজ দুষ্কৃতিকারীরা যেন সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। 5ই আগস্টের পর আমরা যে দায়িত্ব পালন করেছিলাম সে দায়িত্ব আবারও পালন করা লাগতে পারে, তাই আপনারা সতর্ক থাকবেন। অন্তর্বর্তী সরকার যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন, মন্তব্য জি এম কাদেরের। অন্তর্বর্তীকালীন সরকারের কাজে সন্তুষ্টির কথা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমাদের দলের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনো টাইম ফ্রেম সময়সীমা বেঁধে দেওয়া হবে না। প্রয়োজনীয় সংস্কার শেষে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তারা যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, অতীতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে, এক ব্যক্তির শাসনের নামে ফ্যাসিবাদের জন্ম দেওয়া হয়েছে, স্বৈরতন্ত্রের জন্ম দেওয়া হয়েছে। এর অবসান ঘটাতে হবে। সংবিধান ও শাসন পদ্ধতিতে যে ত্রুটি রয়েছে তা দূর করতে হবে। নির্বাচন ব্যবস্থা ও শাসনতন্ত্র সুষ্ঠু করতে হবে। প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে। ট্রুথ কমিশন গঠন করে স্বীকৃত দুর্নীতিবাজদের অর্থ সরকারি কোষাগারে ফেরতের সুযোগ দেওয়া যেতে পারে।